হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে ভীষণই সুস্বাদু খয়রা মাছের ঝাল চচ্চড়ি রেসিপি শেয়ার করছি। এই খয়রা মাছ দিয়ে আমরা অনেকেই অনেক রকমের রেসিপি বানিয়ে থাকি, তবে আজকে আমি আপনাদের সাথে খুব সহজে তৈরি হয়ে যাওয়া এবং ভীষণই সুস্বাদু খয়রা মাছের ঝাল চচ্চড়ি রেসিপি শেয়ার করেছি। শুকনো ভাতের সাথে এই খয়রা মাছের ঝাল চচ্চড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই আজকের খয়রা মাছের ঝাল চচ্চড়ির রেসিপি। এখানে এই খয়রা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইয়ের মধ্যে তুলে দিয়েছি। এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি, আর হাতে করে এই পেঁয়াজগুলোকে একটু খুলে খুলে নিয়েছি। আর এর সঙ্গে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা, যেগুলোকে মাঝের থেকে চিড়ে নিয়েছি। এবারে এই মাছের মধ্যে পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এরই সাথে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। এই খয়রা মাছের ঝাল চচ্চড়িতে তেলের পরিমাণটা একটু বেশি দিলে এটা একটু বেশি টেস্টি হয় খেতে। এখন সব জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই মেশানোর কাজটা যত ভালো হবে এই ঝাল চচ্চড়ি খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেম অন করিনি, এটা অফই রয়েছে। এখন সব জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের মধ্যে কারা কারা এই খয়রা মাছ খেতে পছন্দ করেন তারা অবশ্যই পারলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর প্রত্যেকবারের মতো রান্নার সমস্ত উপকরণ আর পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন। এখানে আমি খয়রা মাছ দিয়ে এই রেসিপিটি বানিয়েছি, তবে আপনারা যে কোনো ছোটো মাছকে কিন্তু এইভাবে চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখতে পারেন। এটা ভীষণই ভালো লাগে খেতে। বেশ খানিকক্ষণ ধরে মাছের সাথে পেঁয়াজটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল। যেহেতু এটা চচ্চড়ির রেসিপি, সেই জন্য এখানে বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প একটু জল দিলেই হবে। এবারে কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি। এখন মাছটা ফুটতে শুরু করেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি। তারপর খুন্তির সাহায্যে এই ধনেপাতাগুলোকে মাছের মধ্যে আস্তে আস্তে এইভাবে একটু বসিয়ে দেব। এরপর ঢাকা বন্ধ করে দিয়ে মাছটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য ওয়েট করব। এখন মাছটা পুরোপুরি রান্না করা হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম আবারও বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি। তারপর সব জিনিসগুলোকে হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে ঢাকা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর এটাকে খানিকক্ষণ দমে রাখার পর তবে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, এখন এই খয়রা মাছের ঝাল চচ্চড়ি খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি সার্ভ করে নিয়েছি। বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল যে আপনারা এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন যে এটা কীরকম লাগছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে একদম ভুলবেন না। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।